মুকাদ্দাসকে কাফেরদের হাতে তুলে দেওয়া হবে না। আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, তামাম দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাতে তুলে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাগ্রত হও, তামাম দুনিয়ার মুসলমানরা জাগ্রত হও। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে এমন ভাবে তারা নির্যাতিত করতেছে, মা বোনেরা পাহাড়ের অলিতে গলিতে ঘুরতেছে, না পায় খানা, না পায় তারা আশ্রয়, তারা কোনো কিছুই পাইতেছে না। এরা হাসপাতালের মধ্যে যায়ও বাঁচতে পারতেছে না, এরা আশ্রয়খানায় যায়ও তারা বাঁচতে পারতেছে না। তারা এমন অসহায় হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, বাবা কেউ পায় না, মা কেউ পায় না, ছোট ছোট বাচ্চারা রাস্তায় পাহাড়ের অলিতে গলিতে ঘুরতেছে। আজকে এরকম কেন হয়েছে? শুধু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নিতেছে। সেই ঈমানি জান্ডা নিয়ে যদি আমরা সামনের দিকে যদি আমরা অগ্রসর হইতে পারি, তাহলে এই কাফের বেঈমানের দলেরা আমাদের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। যেরকম ভাবে সাহাবায়ে ইজমাইনদের সামনে কোনো পরাশক্তি টিকতে পারে নাই, কোনো শক্তিশালী টিকতে পারে নাই, আমাদের মুসলমান আমরাও আখির জামানার পয়গম্বরের উম্মত, আমাদের সামনেও সেই ইহুদি নাসারারা, সেই ইসরায়েলি বাহিনীরা আমাদের সামনেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনেও টিকতে পারবে না। শুধু দরকার হইল ঈমান, শুধু দরকার হইল আমল। যে আমি যে আগের আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। হে মুসলমানরা, আজকে দেখা যায় 100 মুসলমানের মধ্যে 90% মুসলমানরা আজকে নামাজ পড়ে না, মাত্র 10% মুসলমান নামাজ পড়ে। এই নামাজে দিয়া মুসলমানরা, এই নামাজে দিয়া কাফের বেঈমানদের সামনে বিজয়ী হইতে পারবে না। কাফের বেঈমানদের সামনে বিজয়ী হইতে হইলে 1 নাম্বার আমল লাগবে। আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে যে কথা বলে দিয়েছেন, 1 নাম্বার আমল হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার আমল হইল তাহাজ্জুদের নামাজ আদায় করা, 3 নাম্বার আমল হইল আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি তোমাদেরকে হকের ঝান্ডা তোমাদের হাতে আমি তুলে দিলাম। বাতিল যত থাকবে, বাতিল যতই শক্তিশালী থাকুক, বাতিল যতই শক্তিশালী হইয়া তোমার সামনে আসুক, তুমি হকের উপরে থাকবা, তোমার ঝান্ডা উপরে থাকবে, তুমি হক নিয়েই তুমি জমিনের মধ্যে থাকবা, তুমি বিজয়ী হইবা, তুমি কখনো পরাজয় হইবা না, তুমি বিজয়ী হইবা। এখন শুধু বিজয়ী হইবা এইরকম না, তখনও হইবা, কিয়ামতের আগ পর্যন্ত হইবা। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বা ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা এই মসজিদুল আকসাকে মুসলমানদের জন্য বরকতময় বানিয়ে দিয়েছে। শুধু ফিলিস্তিনের মুসলমানদের জন্য বরকতময় বানান এরকম না, তামাম দুনিয়ার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বরকতময় বানিয়ে দিয়েছে। এই মুসলমান, এই বাইতুল আকসা, এই বাইতুল মুকাদ্দাস মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ আমাদের। বাইতুল মুকাদ্দাস মসজিদ কাদের? আমাদের। বাইতুল মুকাদ্দাস মসজিদ হইল, মসজিদুল আকসা হইল মুসলমানদের। এই মসজিদুল আকসা কোনো ইহুদির না, এই মসজিদুল আকসা কোনো নাসারার না, এই মসজিদুল আকসা কোনো হিন্দুর না, এই মসজিদুল আকসা কোনো বৌদ্ধর না, এই মসজিদুল আকসা কোনো ইহুদি খ্রিস্টানের না। এই মসজিদুল আকসা হইল একমাত্র মুসলমানদের। এই মসজিদুল আকসা কার? একমাত্র এই মসজিদ আকসা হইল মুসলমানদের। এই মুসলমানদের মসজিদ মুসলমানদের দখলেই থাকবে, এখনো আছে, তখনও থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, বারাকনা হাওলাহু, মুসলমানদের জন্য আমি আল্লাহ তাআলা এই মসজিদকে বরকতময় বানিয়ে দিয়েছি, এটা মুসলমানদের দখলেই থাকবে। সকলেই বলে আমিন। আল্লাহ
তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলেই বলি আমিন। আজকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমাদের অত্র এলাকার যত আলেম ওলামা আছে, সমস্ত আলেম ওলামারা আজকে একটা বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে। জুম্মার নামাজের পরপরই মাসাবো বাজার থেকে মিছিল শুরু হবে। আমরা মিছিলের মধ্যে যোগ দিব তো ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনি যাইতে পারবো না, ফিলিস্তিনি যাওয়ার মতন আমাদের সাধ্য নাই, কিন্তু ফিলিস্তিনির পক্ষ হয়ে যদি আমাদের দেশে যদি এদের জন্য যদি খালি একটু নারায়ে তাকবীর দেই, আল্লাহ তাআলা হয়তো যদি জিজ্ঞাসা করে, হে মুসলমানরা, হে বাংলাদেশের মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা এত নির্যাতিত হয়েছিল, ফিলিস্তিনের মা বোনরা এত নির্যাতিত হয়েছিল, ফিলিস্তিনের শিশু বাচ্চারা এত নির্যাতিত হয়েছিল, তোমরা মুসলমান, তুমি খাইছিলা আর ঘুমাইছিলা, তো সেই সমস্ত তোমার ভাই বোনদের জন্য তোমরা কি পদক্ষেপ নিয়েছিলা? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, তাহলে আমাদের জবাব দেওয়ার মতন কোনো কিছুই থাকবে না। কিন্তু আমরা এতটুকু তো বলতে পারবো, আল্লাহ আমরা ফিলিস্তিনে যাইতে পারি নাই, কিন্তু তাদের পক্ষ হয়ে আমরা বাংলার জমিনে আমরা মিছিল করেছি, বাংলার জমিনে আমরা জান দেওয়ার জন্য চেষ্টা করেছি, মুসলমানদের পক্ষে আমরা রয়েছি। আমরা যাব তো ইনশাআল্লাহ জুম্মার নামাজের পরপরই মাসাবো বাজারে আমরা যাব তো ইনশাআল্লাহ মিছিলের মধ্যে। অল্প সময়, বেশি সময় লাগবে না। এদের পক্ষ হইয়া আমরা একটু দাবি জানাবো শুধু, আর কিছুই না। এদের পক্ষ হয়ে, মুসলমানদের পক্ষ হয়ে আমরা তো শুধু দাবি জানাবো, আল্লাহ তাআলা যেন এদেরকে কাফের বেঈমানদের হাত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা সকলেই বলি আমিন।